মাসি বেড়ি কি ব্যাপার? পানির মধ্যে কি কেউ বাঁচাও বাঁচাও করে নাকি? পানির মধ্যে তো মানুষ সাঁতার কাটে। আমি সাঁতার কাটতে পারি না, আমাকে বাঁচাও। তো সাঁতার জানেন না আপনি? কি আপনি সাঁতার জানেন না? দাঁড়ান দাঁড়ান, আমি আইতাছি। ওরে বাপ রে বাপ, আইসা আপনি কি পাগল নাকি ভালো ভালো? হ্যাঁ, এটা তো হাঁটু পানি। হাঁটু পানির মধ্যে কি কেউ ডিপা বলে যায়? আরে আমি বুঝলাম না, আপনি পানির মধ্যে নামতেছেন কি লিগা? আমি তো ইচ্ছা করে পানিতে পড়িনি, একটা গরু আমাকে তাড়া করছে, তাই আমি ভয়ে পানিতে লাফ দিচ্ছি। ধরো, এটা কোনো কথা বলেন? গরুর ডরে কেউ পানিতে লাভ দেয়? আচ্ছা এনে আমার গামছা নেন। আপনার গামছা আমি নিব? কেন ব্যবসা? আমি গরিব মানুষ দেখে আমার গামছাটা নেওয়া যাবে না? হয়েছে ম্যাডাম, এসব থ্যাংক ইউ আমার দিয়ে কোনো লাভ নেই। আপনি লাল জামা পিছেন কি লিখা? কেন, গ্রামে কি লাল জামা পরা বারণ নাকি? আপনারা কি লাল জামা এই গ্রামে পরা বাড়ান হইব কি লিখা? আপনি জানেন না লাল জামা যে সে ভালোবাসে? সে কে? আপনি? আমি কি লিখা ভালোবাসতে যাবো? আমার গরু। ও আচ্ছা, তার মানে আপনার গরু দেখছে ভারী দুষ্টু। আমার গরু দুষ্ট হইতে পারে, কিন্তু আমি কিন্তু দুষ্ট না। আমি অনেক ভদ্র আছি। আমার গরু আপনারা পানির মধ্যে ফালাই দিচ্ছে, আর আমি আপনারা পানি থেকে তুলে আনছি সভ্য। বাহ, আপনি তো খুব মজা করে কথা বলেন। মজা করে কথা বলতেছি? গ্রামের মাইছে তার কথা। কেন, গ্রামের মানুষ কি মজা করে কথা বলতে পারে না? গ্রামের মাই সে মজা করে কথা বলতে পারে কিনা সেটা বলতে পারে, তবে মন খুলে খুব ভালোবাসতে। গ্রামের মানুষকে নিয়ে দেখছি আপনার বেশ গবেষণা। আচ্ছা আপনি কই আইছেন? কার বাড়িতে আইছেন? পাশের গ্রামে আমার মামার বাড়ি, আমি সেখানে বেড়াতে আসছি। আচ্ছা ঠিক আছে, যান, একটু সাবধানে যাই। ও, আপনার গামছা? গামছার দরকার নেই, আপনি আপনার লগে লয়ে যান। থ্যাংক ইউ। আরে বিদেশি বেডি মাই সামনে ডরায়। আমার গরু কো? আমার গরু? মামা, মামি, কই তোমরা? তাড়াতাড়ি আসো। মা, মা তোরে, মা তুই এতদিন পর আসলি? এতদিন পর মামির কথা মনে পড়লো? হ্যাঁ, একটু মামির কথা মনে পড়ে না? মামার কথা মনে পড়ে না? আচ্ছা মা, তোমার শরীর ভিজাকে তুমি কার সাথে আসছো? তোমার আব্বা আসে নাই? মামা, আমি গাড়ি থেকে নেমে মন ভরে গ্রামের বাতাস নিচ্ছিলাম, আর কোথা থেকে একটা গরু এসে আমাকে তাড়া করলো। আল্লাহ, তারপর কি হইলো? তারপর আর কি, আমি সোজা পুকুরে। হায় হায়, এটা তুমি কি কইলা? আচ্ছা তুমি তো সাঁতার জানো না, তাহলে তুমি উঠলে কেমনে? এই তোমার নাকে মুখে পানি ঢুকে নাই তো? মামা, সে আরেক মজার ঘটনা। একটা ছেলে এসে আমাকে বাঁচিয়েছে, আমি তো ডুবেই যাচ্ছিলাম। যাক, ভালোই হয়েছে। আচ্ছা মা, ওই ছেলেটা তোমার গায়ে হাতটা দেয় নাই তো? এত থামো তো তুমি। আমার মাইয়াটা এতদিন পরে এসে আমার আমার যে কেমন লাগতেছে তোমাকে বুঝতে পারবো না। মা, আগে তুই ঘরে চল তো, পরে সব শুনো। এই তুমি চুপ করো। আর মা, আচ্ছা চলো। আসুন। আর বলিস না, এখানে এত গরম। আর নেটের কথাই বা কি বলবো, একদমই নেট নেই। হ্যাঁ, আচ্ছা আমি তোকে একটু পরে কল করছি। আপু, আপু, এই তোরে আপু, তুমি কোথায় যাইতেছো এত রাতে? বল, তুই কি বলছিলি বল। তোমাকে কখন থেকে ডাকতেছি আর তুমি তো কিছুই শুনতেছো না। জানিস কোথা থেকে যেন বাঁশির সুর আসতেছে। চল না, আমরা একটু বাইরে গিয়ে দেখি। এই পাগল নাকি তুমি? হ্যাঁ, এখন তুমি এত রাতে বাইরে যাবা? বাইরে এখন শিয়ালের আড্ডা, কোনোভাবেই যাওয়া যাবে না। মাত্র বাজে 8টা, এখন কিসের রাত হলো? চল। 8টা বাজে, এইটাই গ্রামের জন্য অনেক রাত। তুই আমার সাথে যাবি কিনা বল। না বাবা, আমি তোমার সাথে যাবো না। রাতে নাকি বাইরে ঝিন ভূত ওরা সবাই থাকে, আমি যেতে পারবো না, আমার প্রচুর ভয় লাগে। তুই গেলে গেলে আর না গেলে নাই, কিন্তু আমি যাচ্ছি।
পুরাই পাগল হয়ে গেছে। তোমরা সবাই আমার লাগে লাগে গাও, সরাইয়াতে অজগর, সরাইয়াতে আম, সরাইয়াতে কি বোট, রসুইতে ইঁদুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন চলছে পড়াশোনা? জি স্যার, ভালো চলতেছে, পড়া দেওয়া শেষ, আমি তাহলে এখন যাই। যাই মানে তুমি আবার এখন কোথায় যাবা? ওই যে স্যার গরুটিরে মাঠে বাইন্দা দিয়েছি তো, যে রোদ উঠছে গরুগুলার যদি ছায়াতে না নেই, মন্ডল চাষে আবার আমার লোক অনেক রাগারাগি করবো, আমি যাই। নাস্তা পানি কিছু খাইছো? না স্যার, আমি তো সকালে খাই না, ওই দুপুরে একবারে খাই। একবারে দুপুরে খাও, এটা কোনো কথা? ঠিক আছে, তুমি বসো, আমার সাথে যাবা। আমিও খাইনি, আমার সাথে খেয়ে তুমি তোমার কাজে যাবা, আমি স্কুলের দিকে যাব। স্যার আমার দেরি হয়ে গেছে, আমি আজকে চলে যাই। আচ্ছা রাশেদ, তোমাকে আমি কতবার বললাম সারাদিনের কাজকর্ম শেষ করে রাতের বেলা আমার এখানে আসবা, একটু পড়াশোনা করবা। তুমি তো ছাত্র ভালো, একটু একটু পড়াশোনা করলে তুমি ম্যাট্রিক পাসটা করতে পারবা। স্যার পড়ালেখা করে আমি আর কি করব? কি করবা মানে? তুমি ছাত্র ভালো, পড়াশোনা করে পাশ করবা, নিজের পায়ে দাঁড়াবা, মানুষের মতো মানুষ হবা। সারা জীবন কি তুমি অন্যল বাড়িতে এভাবে রাখালের কাজ করবা? স্যার আপনি তো জানেন মন্ডল চাচার বাপে আমার বাপের অনেক উপকার করছে। আমার বাপে মরে যাওয়ার আগে কয়ে গেছে আমারে, যত যা কিছুই হয়ে যাক আমি যেন মন্ডল চাচার কথা অমাননা করি। শোনো রাশেদ, এই মণ্ডল সেই মণ্ডল না। তুমি যে মণ্ডলের কথা বলতেছ সে ছিল ভালো মানুষ, দানশীল মানুষ, মানুষের কাছে আসতো, মানুষের উপকারে আসতো। আর এই মণ্ডল, এই আসলাম মণ্ডল তো একদম সুদখোর, অত্যাচারী মানুষ। তার জন্য তুমি তোমার জীবনটাকে শেষ করে দিবা? কি করবো স্যার, আমার বাপে তো আমার লেগে একটা বিটাও রাইখা যায় নাই। মন্ডল চাচাই যে আমার দয়া করে থাকতে দেয়, খাইতে দেয়, এটাই ভাই আমি কয়জনে দিব কোন? এইটারে খাইতে দেয়া বলে না। এখন কয়টা বাজে? 10টা বাজে। তুমি এখনো সকালের খাবার খাও নাই, দুপুরে তোমাকে এক লগে খাইতে দিবে? হ্যাঁ, এভাবে কি জীবন চলে? জানি না স্যার, যতদিন চালাইতে পারি চলতে থাকুক। শোনো রাশেদ, বাবার দেয়া কথা তুমি অক্ষর অক্ষরে পালন করছো, এটা ঠিক আছে। আমি তোমাকে বললাম যে রাতের বেলা আমার এখানে একটু আসো, পড়াশোনাটা করো, নিজের পায়ে নিজে দাঁড়াও। সারা জীবন তো এইভাবে চলতে দেওয়া যায় না। স্যার আমি তো আইতে চাই, কিন্তু মন্ডল চাচা আইতে দিব কিনা ওটা কইতে পারতেছি। জীবনটা তোমার, মণ্ডল সাহেবের না। সিদ্ধান্তটা তোমারই নিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখন যাই, দেরি হয়ে গেছে। গরুগুলার ছায়ার মধ্যে না নিলে শর্টফুট করে আবার রশি ছিঁড়ে লাইতে পারে। আচ্ছা ঠিক আছে, যা। আমি আচ্ছা আসসালাম আলাইকুম। কি তোমাদেরকে কি কি বলা হলো? হ্যাঁ, যদি নিজে কিছু না দেখি কিচ্ছু ঠিক থাকে না। চাচি, এই কটা বাজে? তুই ওর মধ্যে চলে আনলি? চাচি আমার না খিদা লাগে। খিদা লাগছে? এখন তো 11টা বাজে, এর মধ্যে পেট তোর খালি হয়ে গেল গা। আর ফজরের সময় গরু ডালে মারা গেছি তো, এদিকে খিদা লেগে গেছে না। ভাই গরু কোথায় রেখে এসোস? মাঠে দিয়েছি। গরু মাঠে দিয়েছ? তোর রাখালের কাম কি? গরু কি মাঠে ছেড়ে দিয়ে আসা নাকি পাহারা দেওয়া? পাহাড় দেওয়া। তো গোলামের পুত, গরু পাহারা না দিয়ে যে তুমি চলে আইছো, মানে গরু যদি অন্যের জমিতে মুখ দেয় তখন কি করবা? চাচি আমি খাইয়া যাইয়া আবার সাইডা দিব, সাইডা পাহারা দিব। মোর আল্লাহ, জমিদারের পুতে কয় কি? খায়া দেয় যে গরু ছেড়ে দিব, যদি গরু অন্য জমিতে মুখ দেয় তখন কি করবি? নিজের খানের কথা খুব মনে আছে না? গরুর খানের কথা তোর মন নাই? কানকার রাই তো খাই নাই তো চাচি, অনেক খিদা লাগছে। তুমি কি এমন কাম করো যে তোমার 3 বেলা ঘন্টে ঘন্টে খিদা লাগে? ফজরের সময় উঠি, উইঠা গরুর লয়ে মারে যাই, ঘাস কাটি, গরুরে ঘাস খাওয়াই, গোসল করাই। আমার একটু কষ্ট হয় চাচি। তোমার মতো দামলা পড়ারে 2 বেলা খাওয়াইতে আমার অনেক কষ্ট হয়, বুঝো না? চাচি রোদের মধ্যে খালি পেটে থাকলে আমার মাথাটা ঘুরায়।
কটা ভাত খাই? পান্তা ভাত আছে, খাবি? হ চাচি খাও দেন। চাচি ভাতের লগে 2টা কাঁচামরিচ দিয়েন। দুটো কাঁচামরিচ দিয়ে? কাঁচামরিচের দাম কত তুমি জানো? আচ্ছা থাক, এমনি বেশি চাচি লাগতো না। আমার এখানে একটু পানি ভাত আর একটু লবণ মিলাই দিন সারা। যা দিতেছি, যা। ওই খাওয়ার আগে যে নদী থেকে পানি আনা লাগবে, পানি নেই না, তারপর যে খাইস। এইটা হইল আমগো গ্রামের শেষ সীমানা। ওই যে দেখতেছো গ্রামটা, ওইখানে একটা স্কুল আছে। ওই স্কুলে আমি আর ভাইয়া পড়ছি। ও আরে আমি তো ভাইয়ের কথা ভুলেই গেছিলাম। ভাইয়া কোথায়? কালকে তো সারাদিন দেখলাম না। ওর কথা আর বইল না, সারাদিন টোটো কইরা ঘুরে বেড়াইবে আর শেষ রাইতে এসে ঘুমাইবে। ইয়া দেখো পারলে এখনো ঘুমাইতেছে। করেটা কি? কি আর করবে, ওই যে রাজনীতি। অবশ্যই এটা আমার বংশের ঐতিহ্য। বাহ, ভালোই তো। চলো সামনের দিকে যাই। এক মিনিট, এটা বাসি শুন না? আরে বাহ, তুমি তো দেখাতে সব কিছুই জানো। কি সুন্দর বাঁশির সুর। এত সুরেলা বাঁশি বাজানো মানুষের পক্ষে সম্ভব? মানুষের পক্ষে সম্ভব কিনা জানি না, তবে আমার গ্রামের অনেকে এরকম বাঁশি বাজায়। না বৃষ্টি, তোর ধারণা ভুল। এই বাঁশির সুর সেই বাঁশির সুর না, এটা খুব স্পেশাল। চল না আমরা গিয়ে একটু দেখি। না না বউ, ওইখানে যাওয়া যাবো না। তোমার না কালকে রাত্রে গল্প শুনাইলাম, ওই বিলের মাঝখানে ভূত আছে। আরে এখন তো পুরাই ভর দুপুর, এখন যদি যাই তাহলে জিন ভূত সবকিছু তোমার উপর আসর করবো। যাওয়া যাবো না। চল না একটু যাই, কোনো প্রবলেম হবে না। আর প্রবলেম হলে আমি দেখে নেবো। চল না। না আপু, কইলাম তো আমি যাবো না। আর যদি তোমার যাইতে হয় তুমি যাও, আমি গেলাম। আরে দাঁড়া না, যাস না। এই আরে যাস না, দাঁড়া না। চলে গেল। থাক, আমি যাই। আরে আপনি? হ আমি। কি ব্যাপার, আপনি এদিকে কই দিতেছেন? এই যে শোনেন, এই যে ওই পাশটা আছে না, এখানে কিন্তু আমার গরুটা বাইন্দা রাখছি। আজকে যদি আমার গরু আপনারা কোথা দেয় তাহলে কিন্তু আমার কোনো দোষ নাই। আজকে কিছুই করবে না, আজকে আপনি আছেন না। হ্যাঁ, এটা আপনি ঠিক কইছেন। তা মামার বাড়িতে কেমন বেড়াইতেছেন? বেশ মজা পাচ্ছি। অনেকদিন পর আসলাম তো, বিশেষ করে এখানকার আবহাওয়া, সরল মানুষজন, সব কিছুই আমার ভালো লেগেছে। আচ্ছা, আপনি কোন গ্রামে থাকেন? আমি আমি তো এই গ্রামেই থাকি। ও আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? সি, এটা আপনি কোনো কথা বললেন? মনে করার কি আছে? আপনার যে রাখো আপনি আমার ওইটা জিগাইতে পারেন। কোন? এখানে একজন লোক খুব সুন্দর করে বাঁশি বাজায়, আপনি কি তাকে চিনেন? চিনেন? আমগো গ্রামে তো কত মানুষই বাঁশি বাজায়, আপনি কার কথা বলতেছেন? চিনেন না? আচ্ছা, আপনি মন্ডল সব বাড়িতে আছেন না? হ্যাঁ, কিন্তু আপনি জানেন কি করে? জানি। মন্ডল সাহেব আপনার কি হয়? মামা। আচ্ছা, আপনি চিনেন আমার মামাকে? আপনার মামারা শুধু চিনি নাকি, ওনার আমি খুব ভালো করেই চিনি। মন্ডল সাহেব আছে বলেই আমগো মতো মানুষ এই গ্রামে বাইসে আছে। আরে না, এটা আপনার ভুল ধারণা। কেউ কাউকে বাঁচিয়ে রাখতে পারে না, বাঁচিয়ে রাখি উপরওয়ালা। এটা আপনি একদম ঠিক কথা কইছেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আরে দাঁড়ান না, কোথায় যাচ্ছেন? চলুন না কোথায় বসে গল্প করি। না ম্যাডাম, আজকে গল্প করার মতো একদমই সময় নেই, অনেক দেরি হয়ে গেছে। গরুরে ঘাস খাওয়াইতে হইব, আর যদি দেরি করি না আমার মালিক আমার লোক অনেক স্যাটিসিটি করবো। ঠিক আছে, আপনি তাহলে যান। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, আর শুনেন, এদিকে একটা বিল আছে, খবরদার বিলের ধারে কাছে কিন্তু যাইন না। হ্যাঁ, ওকে। আসি।
চাচি চাচি ও চাচি কি ব্যাপার এরকম গলা ফাটায় চিল্লাই ডাকতেছস কেন দেখতেছস না একটু শুয়েছি খিদা লাগছে। খিদায় কি তোর লাগে দুস্থ করে নাকি? হ্যাঁ, তুই সারাদিনে তো খন করস। হ্যাঁ, পেটে ভাত চাওয়ার আগে কি ভাত হজম হয়ে যায় নাকি? সকালে তো এক গামলা পান্তা ভাত খাইলি। চাচি সকালে তো পানি ভাত খাইছি, পানি ভাত তো বেশিক্ষণ পেটে থাকে না, অনেক খিদা লাগছিল, যদি একটু খাইতে দিতেন। তোর চাচা দুপুরে একটু খাবার আছে, খাবি? হ চাচি দেন, খাওয়ার নষ্ট করার দরকার নাই, খাওয়ার নষ্ট করলে আল্লাহ অনেক গুণা দেয়, দেন আমি বাসি ভাতি খামু। আপনি মামি? হ্যাঁ, উনি কে আমাদের কোনো আত্মীয়? ও আমার বাড়ির কাজের লোক। কাজের? আপনি আমার মামার বাড়ির কাজের লোক? কই, আমাকে তো বলেননি। আরে ও কি কইব, তুমি হচ্ছে বিদেশ থেকে উচ্চ শিক্ষা নিয়ে এসছো। হ্যাঁ, তো শিক্ষিত তুমি, তোমার মা ওরে রাখছে ওই যে গরু পাইছ। ও, তার মানে আপনি মামা সব গরুগুলো টেক কেয়ার করছেন? গরু পালে না ছাই, এখন ওরে পালাই আমার দায় হয়ে গেছে। সকাল বিকাল খালি খাই আর খাই, খালি খিদা। কি এত খায় মামি? কি এমন খায়, ওরা বাড়ির একটু খাবার খায়, তারপরে খালি সকাল বিকাল আমি খিদা ওরে খাবার দিতে দিতে একেবারে ফকির হয়ে গেলাম মামরা, বুঝছো? মামি, বেশি খাবার খেতে পারো তো ভালো। তুই যা, আমি তোর ঘরে খাবার পাঠাই দিতেছি, যা। আচ্ছা চাচি। ওনার ঘর মানে? ওনার কি আলাদা ঘর আছে? বুঝছে, বাইরে বাইরে থাকে, কাজের লোক আর কই থাকে। থামলে কেন? বাজাও। আপনি? তুমি আমার কাছে তোমার পরিচয় গোপন রেখেছো কেন? আমগো মতো গরিব মানুষের অনেক সময় অনেক কিছু লুকাইতে হয়। তুমি আমার মামার বাড়ির একজন সদস্য, এত সুন্দর তুমি বাঁশি বাজাও, অথচ তুমি স্বীকার করনি কেন? আপনি ভুল ভাবতেছেন, আমি আসলে অত ভালো বাঁশি বাজাইতে পারি না, এই অবসর সময় এই টুকটাক বাজাই আর কি। আর আপনি আরেকটা কথা ভুল কইছেন, আমি আপনার মামার বাড়ির কাজের লোক, তাকে পরিবারের কোনো সদস্য না। শোনো, কাজের লোকও বাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্য, আর তাছাড়া কাজের লোকই তো সবসময় বাড়ির বিপদ আপদে এগিয়ে আসে। তুমি কি জানো, আমি সেই আসার দিন থেকে তোমার বাঁশির সুরের প্রেমে পড়ে গেছি। এই বাঁশির কারিগরকে খুঁজতে গিয়েই সেই দিন গরু তাড়া খেয়েছি। আমি গভীর রাতে বৃষ্টির বারণ করার পরও বীরের মতো তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু না, খুঁজতে গিয়েও পেয়েও পাইনি। আর ভর দুপুরে কতই না খুঁজেছি, তার কোনো হিসাব নেই। আর এই বাঁশির কারিগর যে তুমি, আমি কল্পনাও করিনি। দেখেন, আমি কিন্তু খুব লজ্জা পাইতেছি। আসলে আপনি আমার যেরকম গুণী মানুষ মনে করতেছেন না, আমি কিন্তু ওরকম কেউ না। আমি গ্রামে সাধারণ একটা রাখাল, মাঠে ঘাটে কাজ করে বেড়াই, আর যখন অবসর সময় পাই, সময় কাটানোর লেগে বাঁশি বাজাই। তুমি কি জানো, তোমার বাঁশির সুরের কত মায়া, ইচ্ছে করে শত কোটিবার তোমার সুরে প্রেমে পড়ে যাই। ম্যাডাম বিশ্বাস করেন, আমি সত্যি অত ভালো বাজাইতে পারি না। আরে বাবা, তোমার আর ভালো বাজাতে হবে না, খারাপ বাজিয়েই এত সুন্দর বাঁশি বাজাও। আর যদি ভালো বাজাতে, তাহলে তো হেমিলনের বাঁশিলার মতো সবাই তোমার পেছনে ছুটে বেড়াতো। আচ্ছা, আর একটু বাঁশি বাজিয়ে শোনাও না প্লিজ। ম্যাডাম আরেকদিন শোনাই, আজকে না। ঠিক আছে, তাহলে আমাকে কথা দাও, কালকে আমাকে শোনাবা। আচ্ছা ঠিক আছে, কাল শোনাবো। আপনার লোকে বৃষ্টি নেই? না, কেন? ওর আসার কথা ছিল নাকি? না, মানে আপনি তো সবসময় বৃষ্টির নিয়ে ঘুরতে বেরোন, সেজন্য জিজ্ঞেস করলাম আর কি। ও আচ্ছা, তার মানে ভালোই তো আমাদের ফলো করা হয়। হ, একাই আসছেন? হ্যাঁ। ভয় করে না? না, প্রতিদিনই তো আমি বাঁশি কারিগরকে খুঁজতে খুঁজতে অনেক দূর চলে আসি, আর ভয় করে না। আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর মানুষ। আজকে যে রোদ উঠছে,
আপনার শরীরের চামড়া কিন্তু একবারে কালো হয়েছে পোকা। আপনি যান না, বাড়ি চলে যান। না না, কিছুই হবে না, চলো না আমরা কোথাও বসে গল্প করি। আজকে তো গল্প করার মতো সময় নাই। ওই যে আমার গরুর গোসল করাইতে। আজও তোমার কাছে আসলে শুধু কাজ আর কাজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি মণ্ডল সাহেবের ভাগ্নি না? জি, আপনি? আমি এখানকার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। তো তুমি মা এখানে কি করতেছো? আপনি তো জানেনই না ও খুব সুন্দর বাঁশি বাজায়, আর আমি বাঁশির সুর শুনতে এখানে চলে আসছি। মণ্ডল সাহেব যদি জানতে পারেন তুমি বিলের পাড়ে এসে তার বাড়ির রাখালের সাথে গল্প করতেছো, তাহলে তিনি বিষয়টা ভালো চোখে নেবেন না। তোমাকে হয়তো কিছু বলবে না, কিন্তু এই সৎ সরল ছেলেটার একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। আরে আজব তো, আপনি তো দেখছি আসলে অনেক পচালো। আই, আপনি আমার মামার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছেন কেন? তুমি বাইরে ছিলে, অনেক কিছুই জানো না। গ্রামের অনেক হিসাব নিকাশ আছে। ধনী গরিবের ভেদাভেদটা আজীবন ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তুমি এখানে আর বেশিক্ষণ না থেকে বাড়িতে চলে যাও। সেটা তোমার জন্য ভালো হবে, রাশেদের জন্য ভালো হবে। না, আমি যাব না। আপনি না হয় আজকে চলে যান, কালকে আবার এসেন। ঠিক আছে। রাশেদ, আমার এই গ্রামে মানুষ কেন সাইকা মাস্টার করে জানো? স্যার এটা তো আমরা সবাই জানি। আপনি একটা মায়ের ভালোবাসতেন, সে আপনার সেকা দিয়ে চলে গেছে, তারপর আপনি আর কাউরে বিয়ে করেননি। ভুল জানো, আমি কখনো ছাগা খাইনি। আমি ছাইরা দিতে বাধ্য হয়েছিলাম। আজিজ মণ্ডলের মেয়ে, মানে তোমাগো আসলাম মণ্ডলের বোন শিউলি, ও আমাকে পাগলের মতো ভালোবাসত। আমিও ভালোবাসতাম পাগলের মতো। আমার তখনও চাকরি হয়নি। আজিজ মণ্ডল একদিন হঠাৎ করে আমাকে ডেকে বলল, রিক্সাওয়ালার ছেলে হলেও তো ছেলে শিক্ষিত, বিয়ের আয়োজন কর। কিন্তু আজিজ মণ্ডল মেনে নিলেও তোমাকে আসলাম মণ্ডল তো আর বোনের জামা হিসাবে আমাকে মেনে নেবে না। এক রাতেও শিউলিকে এমনভাবে মানল, শিউলিকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আমার যখন চাকরি হলো, আমি ফিরে আসলাম। কিন্তু আমি যদি শিউলির সাথে আর যোগাযোগ করতে যাই, আসলাম মণ্ডল তার বোনকে আর জ্যান্ত রাখবে। স্যার তারপরে তারপর আর শিউলির বিয়ে ঠিক হলো, আর শিউলি বিষ খেয়ে মারা গেল। আর সেদিন থেকে গ্রামে সবার কাছে আমি ছাকা মাস্টার। কিন্তু স্যার, এই কাহিনী আপনি আমার কি লেগে বলছেন? তোমাকে এসব কথা বলার কারণ রাশেদ, তুমি এই গ্রামের মধ্যে খুব ভালো একটি ছেলে। এই মেয়েটা দেশের বাইরে বড় হয়েছে। আমাদের এখানকার সমাজ সংস্কৃতি কোনো কিছুর সঙ্গে তার কোনো উঠা বসা নেই। তোমরা দুজন যেভাবে মেলামেশা করছো, এটা যদি আরো ঘনিষ্ঠ হয়ে যায়, কোনো একটা সময় হয়তো মেয়েটা শিউলির মতো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। আমি চাই না রাশেদ মেয়েটার কোনো ক্ষতি হোক, সাথে সাথে তুমি কোনো কষ্ট না পাও। স্যার, আপনার এই কঠিন কথাগুলো না আমি বুঝতে পারছি। তুমি মেয়েটার সঙ্গে আর এভাবে মেশো না। তুমি ওকে তোমার কাছ থেকে দূরে সরানোর ব্যবস্থা করো। স্যার,
আমি মাঠে গরু চড়াই, অবসর সময় বাঁশি বাজাই। তার আমার বাঁশির সুর ভাল লাগছে, আর আমার কাছে যদি বাঁশির সুর শুনতে আসে আমি কি তাহলে না করবো স্যার? নাই করবা, তোমার ভালোর জন্যই তুমি না করবা। আমি একসময় প্রেমিক ছিলাম রাশেদ, প্রেমিকের চোখ আমি চিনি। আমি অত কিছু বুঝি না স্যার, আপনি আমার না করছেন এটাই সত্যি। ম্যাডাম কালকে আইলে আমি না করে দেবো আমার লোকে দেখা করতে। আসসালামু আলাইকুম। এবার কমা, এই গ্রামটা তোর কেমন লাগতেছে? ঠিক মতো তো ঘুরতেই পারলাম না। মা, আমি বের হলাম। কিরে, তুই কোথায় যাচ্ছিস? আপু কোচিংয়ে যাচ্ছি, তুমি যাবে আমার সাথে? না, অন্য একদিন যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। শোন, তুই যে বাইরে ঘুরতে যাবি, কেউ যদি ডিস্টার্ব করে ভাইকে জানাবি, ঠিক আছে? মা, আমি বেরোই, তুমি আমার কোথায় যাচ্ছ? আমার জরুরি একটা মিটিং আছে। তোমার যে একটা বোন এত বছর পর গ্রামে আসলো, তার কি কোনো খোঁজ খবর নিতে হবে না? নাকি আমি আসলে তুমি বিরক্ত হয়েছো? কি বলিস এগুলা? তোর কিছু লাগবে? কিছু কিনে দিতে হবে? টাকা লাগবে? টাকা কি আমার বাবার কম আছে? আমি তো আসছি গ্রামে ঘুরতে, আর তোমার মতো চলে গেল। এখন আমি কার সাথে ঘুরতে যাব? আরে বাবা, ও কোচিং থেকে আসলে ওরে নিয়ে ঘুরতে বেরোবে, ঠিক আছে? না, আমার এখনই ঘুরতে ইচ্ছে করছে। তুমি আমাকে নিয়ে বের হবে? শোন, পৃথিবীর সব কাজ করতে পারি, বাট এই রিকোয়েস্টটা তুই আমাকে করিস না বোন, এটা আমি পারবো না, সরি, গেলাম। মা, আমি উঠলাম। আরে খায়া যা, খাওয়া রেখে যাবে কে? সকালে তো খাস নাই। আমার খাবারটা তুমি খাও। আচ্ছা বান্টি, এত জনসেবা করে কি হইবো যদি নিজের পেটে খালি থাকেন? তোমার ছেলের কথা শুনছো? আর শুনে এবার কি করবা? তুমি যেমন হয়েছো তোমার ছেলেও তেমন হয়েছে। মা, পার্টি অফিসে কাজ আছে, আমি গেলাম, তোমরা কথা বলো। আচ্ছা মা, তোর জন্য যে আমি এত শখ করে হাঁসের মাংস রান্না করলাম, কি করবো জানো? তোর আদমি একটা মাত্র টুকরা খাইলো, আমার কলজাটা খসখস করে না? আরে এর লিগে তো দেখো না, শরীরটা হইতেছে না। এই বয়সে বেশি করে খাইবো, স্বাস্থ্য ভালো হইবো আমার মতো। মামা, তুমিও না। ম্যাডাম, আজকে বাঁশির সুরাইতেছে না, আপনি চলে যান, অন্য আরেকদিন শোনাম। তুমি ধরো, আমি আসছি না, এখন সুর আসবে, ধরো। কিছু মনে করেন না, একটা কথা কই। এই যে আপনি প্রত্যেকদিন আমার কাছে বাঁশির সুর শোনার লেগে আসেন, গ্রামের মানুষজন দেখলে তো খুব খারাপ করব। কি বলো? বাঁশির সুর শোনা কি খারাপ নাকি? আমি এসব নিয়ে কোনো চিন্তা করি না। আচ্ছা, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না। আচ্ছা, আমি যদি তোমাকে আমার সাথে বিদেশ নিয়ে যাই, তুমি কি যাবে? কি কইতেছেন ম্যাডাম? বিদেশ কি আর গরু ছাগল আছে? আমি কি বিদেশ দিয়ে রাখালে কাজ করবো? তা অবশ্য নেই, তবে তোমার মতো সরল মনের মানুষের জন্য অনেক ভালো কাজ আছে। কিন্তু আপনি আমার আপনার লোকে কি লেগে নেবেন? কারণ আমি তোমাকে সারাটা জীবন আমার পাশে রাখতে চাই। হেডা আপনি কেমন কথা বললেন? একটা ছেলে আর একটা মেয়ে কি সারা জীবন এক লগে থাকতে পারে? কেন থাকতে পারবে না? যদি দুজনের মনের মিল হয় তাহলে থাকতে পারে। কিন্তু ম্যাডাম, আমার কাছে তো অত টাকা পয়সা নাই, আমার বিদেশ যাওয়ার লেগে এত টাকা কে দেব? বোকা, আমি তোমাকে দিব। আপনি দিবেন? ম্যাডাম, টাকাও দিবেন, পাশেও রাখবেন? আচ্ছা, এটা করে আপনার লাভটা কি? তোমার মতো একজন ভালো মনের মানুষকে সারাটা জীবন আমি আমার পাশে রাখতে চাই। তোরে কি করছে এখানে? ভাইয়া, আমি ওনার সাথে গল্প করছি। বাহ, এটা তো শিক্ষা দীক্ষা। তুই মন্ডল বাড়ির ভাগ্নি হইয়া একটা রাখালের বাচ্চা রাখালের সাথে ফষ্টি করতেছস, এই তোর লজ্জা লাগে না? কেন ভাইয়া, রাখালরা কি মানুষ না? মানুষ ঠিক আছে, কিন্তু সব মানুষের জায়গা এক না। চল আমার সাথে। আমি এখন যাবো না, তুমি যাও। চল, আমি চাই না তোর নামে কোনো কলঙ্ক হোক। চল। আমি বুঝলাম না ভাইয়া, তোমরা তো রুট কেন? গ্রামে আসার সময় মনে হয়েছে তোমরা কত ভালো মানুষ, আর এখন দেখছি সবাই রুট। রূপ না কোমল, বাসায় গেলে দেখাবো, চল। বাবা, ফোনকে খবর দাও,
আর ওকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। আমাদের মান সম্মান সব ধুলায় মিশে যাচ্ছে বাবা। আরে কি হয়েছে বলবি তো? কি হয় নাই, আমাদের ইজ্জত সম্মান সব ধুলায় মিশে যাচ্ছে বাবা। আরে খুইলা বল। কি হয়েছে? তোমার আদরের ভাগ্নি তার রাখালের বাচ্চাকে বিদেশে নিয়ে যে বিয়ে করতে চায়। মামা তুমিই বলো, এতে অন্যায় কি আছে? এই গ্রামে আমাদের একটা ইজ্জত আছে, সম্মান আছে। ও আমাদের বাড়িতে কাজ করে, আর ওর বাপ আমাদের বাড়িতে কাজ করতো। ওরা চাকরের বংশ, চাকর। কার কথা কইতেছস বান্টি? কার কথা বলবো? ওই যে আমাদের রাখালের বাচ্চা রাশেদ। রাখাল হচ্ছে তো কি হয়েছে, সে কি মানুষ না? এতদিন শুধু আমি ওর বাসি সুর শুনতাম, তো এখন আমি ডিসিশন নিয়েছি, যদি আমি বিয়ে করি তাহলে আমি ওকেই বিয়ে করব, আর এটা আমার ফাইনাল ডিসিশন। তার আগে ওরা দুনিয়া থেকে নাই করে দিবি বান্টি। ওই রাখালের বাচ্চার কি করে সাহস হলো আমার কলিজার মধ্যে হাত দেয়? একেই বলে দুধ করা দিয়ে সাপ পোষা। ও আমার খেয়ে আমার পরে আমাদের করে যে হাত দিছে বাবা। তনি আপু, তুমি কি বিদেশ থেকে কি পড়াশোনা করে দেশের আদব কায়দা সব ভুলে গেলে? তোর পড়াশোনা করে কি লাভ হলো? হ্যাঁ, তোর এই পড়াশোনার কোনো দাম নেই। ও রাখাল হলে কি হয়েছে, ও খুব ভালো মানুষ। তুমি ওকে চুপ করতে বলো, তা নাহলে কিন্তু আমি এখনই ওর লাশ ফেলে দিব। মাথা গরম করার সময় এখনো হয় নাই। আরে এইরকম মাথা গরম নিয়ে পলিটিক্স করস কেমনে? আগে ওরা ঢাকা পাঠানোর ব্যবস্থা কর, তারপর ওই রাখালের বাচ্চা লাশ পড়বো, লাশ। হাই তোরা বাইরে এসেছিস কেন? হ্যাঁ, ভুয়াবার সব কথা কিন্তু তো ভিতরে নিয়ে যা, ভিতরে যা। যা। রাশিদ, এই রাশিদ, রাশিদ, কি ব্যাপার? এত রাইতে আপনি এই জায়গায় কি করতেছেন? আপনার লোক আমি কই যাবো? হ্যাঁ চলো তো, এত প্রশ্ন করো না, আমরা স্যারের সাথে দেখা করতে চাও। এত রাইতে সাথে কাছে যাবো? রাশেদ, জীবনটা নাটক সিনেমা না। মানুষ যখন তার জীবনকে নাটক সিনেমার মতো মনে করে, তখন থেকে তার জীবনের দুঃখ শুরু হয়। যা হয়েছে তো হয়েছে, এখন আমরা দুজন কি করব আপনি একটা বুদ্ধি দিন। সত্যি কথা বলতে আমি জানি না এটা ভালোবাসা কিনা, কিন্তু এই সরল মানুষকে আমার জীবনে না পেলে আমি তো বন্ধ হয়ে মারা যাব। তোমার মনের অবস্থা আমি বুঝি। তোমাদের এই সম্পর্কটা তো তোমার মামা মেনে নেবে না। তাছাড়া বান্টি এমন একটা ছেলে, সে কথায় কথায় লাশ ফেলে দেয়। এই মুহূর্তে তোমাদের জন্য আমার সামনে শুধু একটা রাস্তায় খালি আছে। কি রাস্তা? আমাকে বলুন। টাকা লাগবে তো? আমার ব্যাংকে অনেক টাকা, কোনো সমস্যা হবে না। না মা, টাকা লাগবে না। তোমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। তোমরা চাইলে পালিয়ে বিয়ে করে নিতে পারো। হ্যাঁ চলো, তাহলে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করবো, চলো। কিন্তু সেটা করা কি ঠিক হবে? হ্যাঁ হবে, কারণ আমার বাবা এতটা নির্দয় না। তিনি একজন শিক্ষিত মানুষ, ডক্টর, বল উনি আমাদের সাপোর্ট করবে। তাহলে তাই করো। স্যার, আমি কি এখন মনোজ স্যার বাড়িতে যাবো? না, তুমি ভুলে এখন ওই বাড়িতে যাবে না। তোমরা যখন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো, আমার মনে হয় এই মুহূর্ত থেকেই তোমরা পালিয়ে যাও। আমি স্টেশনে কাউকে পাঠিয়ে রাখছি। রাতের গাড়ি তো 12টায় ছাড়বে। আমার মনে হয় তোমরা দুজন ওই গাড়িতেই পালিয়ে যাও। কিন্তু স্যার, আমার তো যেতে হবে। কোথায় যাবে? মামার বাড়িতে। এই মুহূর্তে ওই বাড়িতে তোমাদের যাওয়া একদম ঠিক হবে না। কিন্তু ওইখানে তো আমার পাসপোর্ট, গ্রিন কার্ড, সব কাগজপত্র আছে। ওহো, এই মুহূর্তে ওই বাড়িতে যাওয়া তোমার জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ। তাও যেতে যখন হবে যাও, তবে সাবধানে যাও। বাড়ির পেছন দিয়ে যাওয়ার চেষ্টা করো।
আর রাশেদ, তুমি কিন্তু আশেপাশে থেকো। যত তাড়াতাড়ি সম্ভব বোঝানো জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসে, তুমি ওকে নিয়ে দ্রুত স্টেশনে চলে যাও। আমি সৌরভকে বলে রাখবো, ও তোমাদেরকে নিরাপদে গাড়িতে তুলে দিবে। স্যার, আমি তাহলে আসি। যাও, সাবধানে যাও। স্যার, আমার লেগে দোয়া করেন। তোমাদের জন্য দোয়া না করলে আমি কার জন্য দোয়া করব বলো? তোমাদের জন্য আমি অবশ্যই দোয়া করি রাশেদ। এখানে কিছু টাকা আছে, যখন যেখানে দরকার হবে এটা খরচ করো। সাবধানে থেকো। আপনার ঋণ স্যার আমি কোনোদিন শোধ করতে পারবো না। মনে সাহস রেখো, সাবধানে থেকো। সাবধানে থেকো। ফি আমানে। দাঁড়া দাঁড়া সৌরভ, কই যাও? দৌড়াইতেছো কেন? স্যার আমি তো আপনার কাছে যাইতেছিলাম। আমার কাছে যাইতেছো মানে? রাশেদটা ঠিকঠাকভাবে গেছে? মানে রাতে তুমি ঠিকঠাকভাবে বাসে উঠে দিতে পারছো? স্যার আমি তো রাত 1টা পর্যন্ত স্ট্যান্ডে দাঁড়াচ্ছি, রাশেদ তো আয়ে নাই। কি কও সৌরভ? মানে রাশেদ যায় না কালকে? না তাহলে রাশেদ কই গেছে? স্যার, রাশেদের কথা এখন বাদ দেন, এলাকায় অনেক বড় অঘটন ঘটে গেছে। এখন আমার লাগে চলেন। অঘটন ঘটে গেছে মানে কি হয়েছে? স্যার উত্তরপাড়ায় নাকি একটা লাশ পাওয়া গেছে। তোর পরে লাশ পাওয়া গেছে মানে? কার লাশ? স্যার এটা তো জানি না, স্যার জলদি চলেন। তাইলে রাশেদের কোনো অঘটন ঘটে নাই তো? এই থামো তোমরা, এই লাশের কেউ হাত দিবা না। এই লাশের মধ্যে হাত দিয়ে পরে পুলিশের ঝামেলায় পড়বা নাকি? কই? হ্যাঁ মাস্টার, লাশে হাত দেবা না কিন্তু কয়ে দিলাম। লাশ হাত দিও না মানে? একটা লোক এখানে মরে পড়ে রয়েছে, লাশে হাত দেবেন না? এতগুলো মানুষ দাঁড়া দেখতেছেন, তামসা দেখতেছেন, অমানুষ হয়ে গেছেন আপনারা সবাই। আরে পুলিশের ঝামেলায় পড়বা তো। পুলিশের ঝামেলা আমি বুঝবো, পুলিশের ঝামেলা দেখান এখন। হাই হাই, তামগো রাশেদ কেমন কি হলো? রাশেদ, রাশেদ, রাশেদ! হাই, সবাই আসেন, ধরেন ওরে। হাসপাতাল নিতে হবে, থানা নিতে হবে, ওরা ফরেনসিক টেস্ট করে দেবো, কেমনে মারে দেখাইতে হবে। সবাই আসেন, হাত দেন।